প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। আজ 14 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ এবং সেই সাথে আজকে বাঙালির একটি গৌরব ও সংস্কৃতির বিশেষ দিন। আজ পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি মূলত তোমাদের ইংরেজি সাল থেকে অর্থাৎ খ্রিস্টাব্দ থেকে কিভাবে বঙ্গাব্দের কতটুকু পার্থক্য এবং একটি ইংরেজি সাল থেকে কিভাবে আমরা এর বাংলা সাল নির্ণয় করতে পারবো তার একটি সহজ পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে শেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানি 14 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। তো এইখানে দেখি যে 2024 খ্রিস্টাব্দের সাথে আসলে আজকে যে বাংলা 1431 বঙ্গাব্দ অর্থাৎ 2024 থেকে বাংলা 1431 বঙ্গাব্দর কতটুকু পার্থক্য থাকে সেটাকে আমরা নির্ণয় করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করি 2024 সনের সাথে যদি আমরা 1431 বিয়োগ করি তাহলে কতটুকু পাবো সেটা লক্ষ্য করি। ডিস্টেন্সটা 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, ঠিক আছে। আর 2 থেকে 3 অর্থাৎ 2 হচ্ছে ছোট সংখ্যা, সেজন্য 2কে ধরে নিতে হবে 12, ঠিক আছে। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, হাতে আছে 1, আর এখানে এই 4-এর সাথে 1 যোগ করলে হবে 5, আর উপরে আছে 0, 0কে তাহলে ধরে নিতে হবে 10। তাহলে এই যে 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। শিক্ষার্থী বন্ধুরা, তো এই হচ্ছে 2024 খ্রিস্টাব্দের সাথে আজকের 1431 বঙ্গাব্দের পার্থক্য হচ্ছে 593। এখন আমাদের মনে রাখতে হবে তাহলে যে 2024 খ্রিস্টাব্দের সাথে 593 বিয়োগ করলে আমরা 1431 পাবো। কিন্তু এর একটি ভ্যারিয়েন্ট আছে, এটা আসলে কখন যে 593 বিয়োগ করতে হবে তার একটা বিষয় বলে দেই। যে যদি এরকম হয় যে 14 এপ্রিল থেকে 31 ডিসেম্বরের মধ্যে তারিখ হয় তাহলে আমরা বিয়োগ করব 593, ঠিক আছে। 593 বিয়োগ করব। আর যদি এমন হয় যে আজকে যে 14 এপ্রিল এর আগের দিন ছিল 13 এপ্রিল, তখন কিন্তু এই যে 1431 বঙ্গাব্দ ছিল না, অর্থাৎ গতকাল ছিল 1430 বঙ্গাব্দ অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্থক্য কতটুকু হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করি যে 2024 খ্রিস্টাব্দের সাথে গতকালের যে বঙ্গাব্দটা ছিল অর্থাৎ গতকাল পর্যন্ত বাংলা কত সাল ছিল সেটা যদি বিয়োগ করি যে 1430 ছিল তাহলে আমরা এখানে পাবো 594। এখন দুই জায়গায় দুই রকম ডিস্টেন্স দাঁড়াচ্ছে, অর্থাৎ আজকের বঙ্গাব্দ বিয়োগ করে সাথে হইলো 593 এবং গতকাল যে সনটা ছিল 1430 বাংলা এত বঙ্গাব্দ, তো এটা যদি আমরা 2024 সাথে বিয়োগ করি তাহলে হচ্ছে 594। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কত তারিখ থেকে কত তারিখ থাকলে আমাদের 593 এবং 594 বিয়োগ করে বাংলা সনটা বের করা যাবে, ইংরেজি সাল থেকে বিয়োগ করে অবশ্যই। এখন লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলে দিয়েছি যে 14 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যদি তারিখ দেওয়া থাকে কোনো ইংরেজি সালের, সেখানে আমাদের বিয়োগ করতে হবে 593। আর যদি এমন হয় যে আমরা যেটা জানি যে 31শে ডিসেম্বরের পরে নতুন একটা সাল আসতেছে, অর্থাৎ ওই সালের 1 জানুয়ারি শুরু হবে, তাহলে 1 জানুয়ারি থেকে 14 এপ্রিলের আগের দিন পর্যন্ত কত হচ্ছে, তাহলে 1 জানুয়ারি থেকে 13 এপ্রিল এই সময়টা দেখি এখানে যে 1 জানুয়ারি থেকে 13 এপ্রিল, সেই ক্ষেত্রে আমরা কত বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করব 594। এখন লক্ষ্য করি যে আমরা একটা ঐতিহাসিক তারিখ যদি হিসাব করে নেই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে বলি, উনি ইংরেজি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং হচ্ছে 7ই মে। তো লক্ষ্য করি যে আসলে উনি যে 7ই মে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, 1861 খ্রিস্টাব্দে, তাহলে কোন তারিখের মধ্যে পড়তেছে, এই তারিখ না এই তারিখ? অবশ্যই এই তারিখের মধ্যে, যে 14 এপ্রিল থেকে 31 ডিসেম্বরের মধ্যে মে মাসটা আছে, অর্থাৎ মে মাসের উনি 7 তারিখ জন্মগ্রহণ করেছে।
ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওনার 1861 সাল থেকে আমি যদি 593 বিয়োগ করি তাহলে কত পাবো শিক্ষার্থী বন্ধুরা? একটু আন্দাজ করে দেখি। মানে 1 থেকে 3 বিয়োগ করলে, 1কে আমরা 11 ধরে নিব যেহেতু ছোট সংখ্যা, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8, হাতে আছে 1 আর এখানে কত 9 আছে, তাহলে হয়ে গেল 10, আর উপরে আছে 6 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটাকে ধরে নিব 16। তো 16 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে আমরা পাবো 6, হাতে থাকলো 1। আবার এই যে 5-এর সাথে যদি আমি কত যোগ করি, হাতের 1 যোগ করি, তাহলে আমরা পাবো 6। তো 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2, আর হাতে কিছু নাই, আর এখানে 1 যেটা বলতো সেটা। আমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই জানি, যারা তোমরা বাংলা নিয়ে পড়াশোনা করো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাল পর্যন্ত জানা আছে, তারা অবশ্যই জানো যে ওনার জন্মসাল হচ্ছে বাংলা 1268 এবং ইংরেজি হচ্ছে 1861 সাল। ঠিক আছে। এবং এইখানে উনি 7ই মে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই যে কোনো সাল দেখে, আপনাদের যে কারো তারিখ যদি 31 জানুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে পড়ে, ওই ইংরেজি সালটাকে 594 এর সাথে বিয়োগ করে দিলে তোমরা পেয়ে যাবা বাংলা জন্মসালটা। আর যদি কারো জন্ম তারিখ 14 এপ্রিল থেকে 31 ডিসেম্বরের মধ্যে পড়ে, তাহলে সে বিয়োগ করবে 593। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই বাংলা সালটা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আরো একটা বিষয় জানি যে আমাদের ভাষা আন্দোলনের মাস, যে 1952 সালের 21 ফেব্রুয়ারি, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। তো এইখানে আমরা 21 ফেব্রুয়ারিটি বাংলা কত তারিখ এবং কত সাল, এটা আমরা অনেকেই জানি না। আমরা যদি লক্ষ্য করি যে 21 ফেব্রুয়ারি এই তারিখটি বাংলা ছিল আসলে 8ই ফাল্গুন। ঠিক আছে, অর্থাৎ 8ই ফাল্গুন ছিল এইখানে বাংলা তারিখটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1952 সালের সাথে আমরা বিয়োগ করবো কত, 593 না 94? অবশ্যই 594, কেননা 1 জানুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21 তারিখ আছে ফেব্রুয়ারি মাসের। তাহলে 594 বিয়োগ করলে, 1952 সালের সাথে 594 বিয়োগ করলে আমরা অবশ্যই ভাষা আন্দোলনের যে কত বাংলা সালে অনুষ্ঠিত হয়েছিল ভাষা আন্দোলনটি, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনার বিষয়বস্তু ছিল এতটুকুই। তোমরা আশা করছি কতটুকু বুঝতে পারছো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এবং সেই সাথে আমাদের এই ম্যাথ টিচিং হোম এর ইউটিউব চ্যানেলে যদি তোমরা নিয়মিত পাঠক হয়ে থাকো এবং আমাদের এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখে থাকো, অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে তোমরা তোমাদের কমেন্ট করে মতামত জানাবে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে নববর্ষের আবারও শুভেচ্ছা, শুভ নববর্ষ।